একত্রিত হয়েছি সম্মিলিত সাধনা করবার প্রয়াসে, অর্থাৎ এক হোক আমাদের মন, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে বসেছি শ্রীগুরু সংঘের মাধ্যমে জগৎগুরুর আরাধনা করতে। আমরা যে যে সঙ্গেরই হই না কেন, যে যে গুরুদেবেরই আশ্রিত হয় না কেন, শ্রীগুরু সংঘের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা এখানে সাধনা করতে পারি, সেই অধিকার বা সেই বাক্য আমাদের গুরুদেব দিয়েছেন। এখন আমরা যে দীক্ষা নিয়ে গুরু বরণ করি, এই দীক্ষা আমরা কেন নেব এ সম্পর্কে আমি দু একটি কথা বলবো, তারপর সংক্ষেপে দীক্ষা কেন নেব আর দীক্ষা জিনিসটাই বা কি এ সম্পর্কে সংক্ষেপে যদি বলতে হয়, দীক্ষা হচ্ছে ধর্মীয় পথে বা সাধন পথে প্রবেশ করার শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা, অর্থাৎ অভিষেক হলো ধর্মীয় পথে চলা। এখন তাহলে সেই দীক্ষা কেন নিতে হবে? একজন সৎগুরুর মাধ্যমেই বা কেন দীক্ষা নিতে হবে? আমি তো জানি কলির কলুষহারা সেই তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন যদি আমি করিতে পারি, কাকা সেই নাম কীর্তন যদি আমি করতে পারি, তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। তাহলে আমার গুরু বরণের প্রয়োজনীয়তা কি? দীক্ষার কেন প্রয়োজন? এখন এ সম্পর্কে যদি আমি একটু দৃষ্টান্ত দিই, দাদা একটু বাজারে তো এমবিবিএস যে ডাক্তার, যে ডাক্তারি পড়ে সেই বই তো বাজারে কিনতে পাওয়া যায়, তাই না? এখন সেই বই কিনে এনে যদি কোনো ছাত্র বাসায় বসে একদম মুখস্থ করে ফেলবে, এমবিবিএস বইয়ের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থ সে মুখস্থ করে ফেলবে, কিন্তু সে কি কখনো ডাক্তার বলে ঘোষিত হবে? একজন ডাক্তার প্রফেসরের কাছে যদি সে ক্লাস না করে, একজন শিক্ষকের কাছে যদি সে ক্লাস না করে, সে যদি ইনস্টিটিউশনালি সার্টিফিকেট গ্রহণ না করে, তাকে কেউ এমবিবিএস ডাক্তার বলবে? কখনোই বলবে না। সেরকম এই ধর্মীয় পথে প্রবেশ করতে হলে, নিজেকে নিজে জানতে হলে, নিজেকে নিজে চিনতে হলে একজন সৎগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। আর এ জগতে বহু গুরু আছে বিদ্যমান, শিষ্যের সন্তাপ নাশিতে নাহি পারে, কিন্তু বিত্ত হরণ করিতে পারে। তেমনি হচ্ছে সৎগুরু আর সাদাগুরু। সৎগুরু শিষ্যের সন্তাপ নাশন করে, আর সাদাগুরু শিষ্যের বৃত্ত ধন মান হরণ করে। তাই আমরা যখন গুরু বরণ করব, আমরা কোন আশ্রয়ে যাচ্ছি সেটা আমাকে আগে বিচার করতে হবে, যে আমি যাকে গুরু বরণ করব তিনি সৎগুরু কিনা। সৎগুরু আর সাদাগুরু এর মধ্যে আরেকটি মানে দৃষ্টান্ত হচ্ছে, একজন ডাক্তার যেমন একটি চাকু ধরে বা ছুরি ধরে অপারেশন করে রোগীর জীবন বাঁচায়, আর সাদাগুরু হচ্ছে যেমন একজন ডাকাত অস্ত্র ধরে বা ছুরি ধরে মানুষের কাছ থেকে সেই ধন সম্পদ হরণ করে নেয়, তেমনি সাদাগুরু হচ্ছে শিষ্যের ধন সম্পদ হরণ করে নিতে পারে, শিষ্যকে উদ্ধার করিতে পারে না। আর সৎগুরু যিনি, তিনি শিষ্যের অজ্ঞানতা দূর করে তার জ্ঞান শৈল্য দ্বারা শিষ্যকে সেই অন্ধকার হইতে আলোর পথে নিয়ে চলে। তাই শুধু উপস্থিতি, আপনারা যারা সৎগুরু গ্রহণ করবেন, সেই সৎগুরুর খোঁজ আমার কাছে রয়েছে। সেই শ্রীগুরু সংঘ থেকে যারা দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর, আগামী 31শে জানুয়ারি আগামী 31শে জানুয়ারি রোজ শনিবার 17ই মাঘ আমাদের এই যে উজিরপুর শাখা সংঘ রয়েছে, সেই উজিরপুর শাখা সংঘে বাৎসরিক অনুষ্ঠান আরম্ভ হবে 30শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত।
30শে জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত 6 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। সেই ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন 31শে জানুয়ারি শনিবার 17ই মাঘ শ্রীগুরু সংঘের দীক্ষা প্রদান করা হবে। শ্রীগুরু সংঘের দীক্ষা প্রদান করবেন বাংলাদেশের একমাত্র ঋত্বিক, অর্থাৎ তিনি কিন্তু গুরু নন, শ্রীগুরু সংঘের ঋত্বিক। গুরু হচ্ছেন সদ্গুরু শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তারই নিয়োজিত প্রতিনিধি হচ্ছে ঋত্বিক স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের মাধ্যমে আমরা যারা শ্রীগুরু সংঘের দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক বা সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই সেই আমাদের যে মূলাদি শাখা সংঘের দাদারা রয়েছে, দিদিরা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সেই উজিরপুরে আগামী 31শে জানুয়ারি শনিবার সকাল 9টা থেকে সেই দীক্ষা অনুষ্ঠান কার্যক্রম চলবে। তাই আপনারা সেখানে যোগাযোগ করে শ্রীগুরু সংঘের দীক্ষা গ্রহণ করতে পারিবেন এবং ওই দিন রাত্রি শ্রীমৎ ভাগবত পাঠের পর শ্রী শ্রী নামযজ্ঞের শুভ অধিবাস এবং 3রা ফেব্রুয়ারি পর্যন্ত সেই নামযজ্ঞ অনুষ্ঠান। সকলের আমন্ত্রণ রইল, সকলের নিমন্ত্রণ রইল। সেই শ্রীগুরু মন্দির উজিরপুর শাখা সংঘে মাঘী পূর্ণিমা উপলক্ষে সেই বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। সকলে যাবেন, সকলে সেই মহা মহা অনুষ্ঠান সেই উপভোগ করবেন। তো আমি আর কথা বাড়াবো না, কারণ আমাদের আজকের সময় এমনিতেই অনেক কেবল হয়ে গেছে। আমরা আজকের এই মহতি অনুষ্ঠান সকলের চরণে আমি আমার ভুলম্বিত প্রণাম জানিয়ে আমি এই মধ্যবর্তী অংশের এখানেই সমাপন ঘোষণা করছি। এবারে সেই আমাদের বিকাশ চন্দ্র দাদা সেই তার সঙ্গীত পরিবেশন করবেন। এরপরে সেই আরতি শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম। আমাদের ইচ্ছা ছিল এই যে মৃত্যুঞ্জয় দাদা এসেছে, শঙ্কর নদী দাদা এসেছে, তার মুখ থেকে একটি গান শ্রবণ করার, কিন্তু আমাদের সঙ্গের একটি নির্ধারিত সময় রয়েছে, সেই সময় এমনিতেই আমরা পার করে ফেলেছি। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দাদাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এবারে সেই বিকাশ দাদাকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।